তোর বললো কি হয়েছে রে? দুদিন পর পর খালি মারামারি করস, কারণ কি? আর কোচ না রে দোস্ত, সারাদিন খালি ক্যাস ক্যাস করে, সংসারটা আমাদের অশান্তি আর অশান্তি। বউরে যে কিভাবে খুশি করতে হয় সেটা তো তুই জানোসই না। আমি এখন তোরা যে কটা কথা কমে কথাগুলো যদি মানতে পারস তাহলে তোর বউ তোর উপরে খালি খুশি না, সারা জীবন তোর লাগে পাগল হয়ে থাকবো। ঠিক আছে কদি তাহলে শুনি, তোর কথাগুলো শুনে যদি কিছু কাজে লাগে, সংসারে শান্তি ফিরে আসে। তোর বউ তো তোর প্রতিদিন রান্না করে খাওয়া, তাই না? একদিন তুই হঠাৎ করে রান্না করতে যাবি, তুই যদি কোনো কিছু রান্না করতে নাও জানোস, তারপরে একটা ডিম পুষ করলে বা একটা আলু ভর্তা করলে কইরা তার সামনে নিয়ে যাবে, দেখবে সে খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যাবো। মেয়ে মানুষটা কিন্তু অধিক পরিমাণে ফুলকে ভালোবাসে। তুই মাঝে মাঝে হঠাৎ করে বউ লাগে ফুল নিয়ে আসবি, আইনা তার উপহার দিবি, দেখবি মন খারাপ থাকলে ভালো হয়ে যাবে, তোর প্রতি রাগ থাকলে নিমিশে গইলে পানি হয়ে যাবো। বউকে সবসময় হাসানোর চেষ্টা করবে, মাঝে মাঝে 18+ গল্প বলবি। একটা জিনিস খেয়াল করে দেখিস, বউরা কিন্তু বাড়ির সারাদিনই কাজ করে। তোর যখন কোনো কাজ কাম না থাকে, অবসর থাকস, তখন মাঝে মাঝে বউর কাজে হেল্প করবি। বউর কাজে সাহায্য করলে বউরা কিন্তু অনেক খুশি হয়। যেমন ধরে যে কয়দিন আগে আমার বাচ্চা হইলো, মাঝে মাঝে আমি বাচ্চারা নিয়ে খেলাধুলা করি আর ও বাড়ির সব কাজ করে, কাজ শেষ করে আবার বাচ্চারা নেয়। একটা জিনিস চিন্তা করে দেখলাম, ওরা ঘুম ছাড়া আর খাওয়া ছাড়া বাকি সময়টাই কাজ করে খালি। এই ব্যাপারটা একটু খেয়াল করিস, আর মাঝে মধ্যে কাজ কামে একটু সাহায্য করিস, দেখবি সেই খুশি হইব। কেনাকাটা, মার্কেট, শপিং পছন্দ করে না এমন মেয়ে মানুষ দুনিয়াতে কিছু একটা পাওয়া যাবে না। মাঝে মধ্যে হঠাৎ করে বউ নিয়ে মার্কেটে যাবে, কেনাকাটা করবে, শপিং করবে, তার পছন্দ জিনিস কিনে দিবে, দেখবি সেই খুশি হইব। তুই তো শালা কি টাকা টাকা করস, একদিন বউরা মার্কেটে নিয়ে যায়, দেখ বউ কত খুশি হয়। রাত্রে ঘুমানোর আগে দুজন একসাথে বৈশা বা শুয়া শুয়া ইসলামিক বই পড়লে, তুই জোরে জোরে পড়লে সে শুনলো, এতে কিছু জ্ঞান বাড়লো, দেখবি দুজনের মন ভালো হয়ে যাবো। মনে কর তোর বউ তো সারাদিনে কাজ কাম করে, অনেক পরিশ্রম করে, ঘুমানোর সময় যখন খাটে আসবে, মাঝে মাঝে একটু রোমান্টিক কথা বলবে, ভালোবাসবি, শরীরে একটু হাত বোলাই দিবি, দেখবে তখন তার মনও ভালো হয়ে যাবো, সে মানসিক ভাবে তৃপ্তি পাবে। ঠিক আছে, এই ব্যাপারটা একটু খেয়াল রাখিস। সকালবেলা তুই যখন ঘুমতে উঠবি, কাঠের মধ্যে শুয়ে থেকে বউরে জড়ায় ধরলি, আবার অফিসে যাওয়ার সময় একটা সময় দিলি বা একবার জড়ায় ধরে গেলি, এতে করে কিন্তু ভালোবাসা আরো বাড়বো। সেও সারাদিন মানসিক ভাবে শান্তি পাইবো, তুইও শান্তি পাইবি। আর এমনি তো মাঝে মাঝে সময় পাইলে বউরা জড়ায় ধরবি, একটু সময় দিবি, বউরা সময় দিলে বউরা এমনিতে খুশি হয়। আর বউরা কিন্তু এমনিতে স্বামীরে বেশি ভালোবাসে, এই ব্যাপারটা একটু খেয়াল রাখিস। তুই তো আবার শালা একটা আনরোমান্টিক, কিছুই বুঝস না। একটু রোমান্টিক হওয়ার চেষ্টা কর, দেখবি ভালো লাগবো। বউরে কখনোই অন্য মহিলার সাথে তুলনা করবি না, তাহলে তারা খুব বেশি কষ্ট পায়। যেমন কয় না মানুষ যে তোমার থেকে ওটা সুন্দর বেশি, তোমার থেকে ওর ফিগার ভালো, এটা সেটা, এই ধরনের কথাবার্তা বলবি না। তোর বউ যেইটাই করুক তুই রাগ করবি না। যেমন ধর তোর বউ যদি রান্না করে, রান্না যদি খারাপ হো, তারপরে তুই বলে করবি না রান্না খারাপ হয়েছে, কারণ বললে তারা কষ্ট পায়। খারাপ হইলেও সবসময় তুই তার প্রশংসা করবি, তার সব বিষয়ে তোর প্রশংসা করার মন মানসিকতা মাথার মধ্যে গড়ে তুলবি। দেখবি একসময় তার সব ভুল সে নিজেই বুঝতে পারে, তোর কাছে ফিরে আসবে। এই কয়টা কাজ যদি তুই তোর বউ লয়ে করতে পারস, আমি নিশ্চিত করে বলতে পারি তোর বউ তোর লাগে পাগল হয়ে যাবো, তোরা ছাড়া আর কিছুই বুঝবো না। দোস্ত তুই যে কথাগুলা বলছস আসলে সুন্দর কথা বলছস, দেখি কালকের থেকে চেষ্টা করে দেখি কি হয়। কালকে আবার কি রে, আজকের থেকে, এখন থেকে তুই শুরু করবে। যা এনে বসে আড্ডা নামাইরে বাড়ির যা, যায় বউর আগে ঠিক কর। বউ ঠিক থাকলে দুনিয়ার সবকিছু ঠিক হয়ে যাবো।